কি নির্বাচনটা কি প্রশাসনের অধীনে হয়, অথবা ওনারা কি প্রশাসনের অধীনে করার চেষ্টা করছেন, করতে গিয়ে ব্যর্থ হয়ে বলছেন? ওই উপলব্ধিটা ওনার কোত্থেকে আসলো? মাঠ পর্যায়ে যে প্রশাসনের অবস্থা, তাদের একটি ভালো নির্বাচন তাদের দ্বারা সম্ভব এবং অভিজ্ঞতা নেই। আপনি এটা বিষয়ে বলবেন। আর নাহিদ ইসলাম যে মন্তব্যটি করলেন, আপনি কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে? না, প্রথমত কথা হলো কি, নাহিদ ইসলামের কথা উনি ওনার অভিজ্ঞতা থেকে, ওনার উপলব্ধি থেকে বলেছেন, এবং এটা বলা একদম অর্থহীন আমি তা মনে করি না। নিশ্চয়ই এর পেছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে, কারণ উনি তো একদম এলেবেলে কোনো লোক না। একটা নতুন দল, গুরুত্বপূর্ণ দল, সেই দলে উনি আহ্বায়ক। এছাড়া ওনার সরকারে থাকার অভিজ্ঞতাও আছে, এবং আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি, উনি আবার প্রকাশ্যে বলেছেন উনি আগামী দিনে প্রধানমন্ত্রী। সেভাবে ওনার একটা প্রস্তুতিও নিশ্চয়ই আছে। তো কাজে উনি এমনি এমনি বলেছেন আমি তা মনে করি না। এখন কী কারণে বলতে পারেন, সম্ভাব্য কারণগুলি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বোঝার চেষ্টা করি। প্রথমত যে পয়েন্টটা আমার, সেটা হলো যে উনি বলেছেন যে এই প্রশাসনের অধীনে ভালো নির্বাচন হওয়া সম্ভব না। প্রথম প্রশ্ন হলো কি, তাহলে কি উনি মনে করেন নির্বাচনটা প্রশাসনের অধীনে হয়? এটা হলো একটা বেসিক পয়েন্ট। যদি উনিও মনে করেন যে নির্বাচনটা প্রশাসনের অধীনেই হয়, এটা কি এই জায়গা থেকে বলেছেন কিনা যে প্রশাসন যেভাবে ইন্টারফেয়ার করে, সেই জায়গা থেকে কথাটা উনি কি বলেছেন মিন কিনা? করেছেন সেটা তো আমার জানা দরকার নেই। উনি কি উচ্চারণ করেছেন সে কথাটা আমি বলছি। উনি উচ্চারণ করেছেন এই প্রশাসনের অধীনে, অধীনে শব্দটা আছে ওখানে, আপনি আবার চেক করে দেখেন। হ্যাঁ, তো আমার কথা হলো কি, নির্বাচনটা কি প্রশাসনের অধীনে হয়, অথবা ওনারা কি প্রশাসনের অধীনে করার চেষ্টা করছেন, করতে গিয়ে ব্যর্থ হয়ে বলছেন? ওই উপলব্ধিটা ওনার কোত্থেকে আসলো? ওই যে উপলব্ধিটা আসে, সেইটা ওনাকে ক্লিয়ার করতে হবে। যে অমুক জায়গায় আমি দেখেছি বিএনপির সঙ্গে তারা বসে বসে মিটিং করছে, এবং বিএনপির কথা অনুযায়ী তারা অমুককে অ্যারেস্ট করছে, অমুককে তুমুক করছে, এটা তাকে ওটা বলতে হবে। তো উনি যেটা অভিযোগ করেছেন, আমি এ ধরনের কোনো নমুনা তো আমরা এখনও দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি কোথাও এখনও দেখিনি যে বিএনপির কথা অনুযায়ী প্রশাসন চলছে, অথবা বিএনপির কোনো লিডার এলাকায় যে সরকারি প্রোটোকল পাচ্ছে, আমি দেখিনি তো। বরঞ্চ এটা আমি এনসিবির ক্ষেত্রে দেখেছি, তারা তো সরকারি প্রোটোকল পাচ্ছে, বিভিন্ন জায়গায় পাচ্ছে। কাজে এই অভিযোগটা ওনাদের ব্যাপারে আসতে পারে। তারপরে উনি বললেন কেন? উনি কি জানতেন না আমি এই কথাটা বললে পরে এটা নিয়ে এভাবে আলোচনা হতে পারে? উনি তো এত বোকা না। তার মানে উনি এটা বলেছেন এই কারণে, আমি যেটা মনে করি যে উনি তাহলে বলতে চাচ্ছেন যে যে প্রশাসন আছে এই প্রশাসন দিয়ে চলবে না, এই প্রশাসনকে চেঞ্জ করতে হবে। এখন আপনি একটা রাষ্ট্রের, একটা দেশের সামগ্রিক যদি প্রশাসনটাকে আপনি চেঞ্জ করতে যান, এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। এটাকে আপনি 6 মাসে, 3 মাসে করতে পারবেন? আপনি প্রশাসনকে কীভাবে চেঞ্জ করবেন না ভাই? আপনি যখন একটা ভার্ডিক্ট দিচ্ছেন যে এই প্রশাসনের অধীনে নির্বাচন অবাধ হবে না, তাহলে এই প্রশাসনটা আপনি চেঞ্জ করতে হবে। আপনি কী করে করবেন? অনেক সময় লাগবে। তো যতদিন এই প্রশাসন চেঞ্জ না হবে, যতদিন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই সরকারকে থাকতে হবে। এই রিয়েলাইজেশনটা হয়তো আরও আগে আসলে একটা সরকারের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারতো না, আমি তাও মনে করি না। এই প্রশাসনকে আপনি একটা নির্বাচনের জন্য 1 বছরও আপনি চেঞ্জ করে এই প্রশাসনকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি তো একটা ভ্যাকুয়াম তৈরি করতে পারবেন না। এই প্রশাসনকে আমি একটা প্রশ্ন করি তাহলে মাসুদ কামাল, আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে এই প্রশাসনে অনেকে বলে, নাহিদ ইসলাম তো বলেছেন বিএনপির পক্ষে কাজ করছে, কিন্তু আমার তথ্য হচ্ছে এই প্রশাসনে প্রচুর আওয়ামী লীগের লোকজন আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা, এবং যথেষ্টই অ্যাক্টিভ তারা। অ্যাক্টিভ এটা আমি বলবো এইভাবে যে সুচতুরভাবেই তারা অ্যাক্টিভ, যখন প্রয়োজন তখন হয়তো তারা সেভাবে কাজ করতে পারে বলে এটা আশঙ্কা করার যথেষ্ট সুযোগ আছে। এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, তখন আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন? না, নিরপেক্ষ নির্বাচন হবে? আমি কিন্তু আপনার আশঙ্কাটাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু আপনার আশঙ্কাকে তো নাহিদ ইসলাম গুরুত্ব দিচ্ছে না। নাহিদ ইসলাম তো আওয়ামী লীগের আশঙ্কা করছে না। আমাকে যদি বলতে পারেন, আমি কিন্তু ওই অপশনটা দিতে পারি। প্রশাসনে প্রচুর জামাতের লোক আছে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে প্রচুর জামাতের লোক আছে নাকি? আছে, যেটা সবাই বলে যে বিএনপি তারা স্থানীয়ভাবে আদাবাজিতে লিপ্ত হয়ে গেছে, আর জামাত ঠান্ডা মাথায় বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে। এই ধরনের কথা কিন্তু বলা বলি হচ্ছে। তো উনি তো জামাতের কথা বললেন না, উনি তো আওয়ামী লীগের কথা বললেন না, উনি বললেন বিএনপির কথা। কেন বললেন?
ওনার কাছে মনে হয়েছে যে হয়তো বিএনপিতে আগামীতে ক্ষমতায় আসতে পারে, যদি এসে যায় তাহলে যেন উনি ব্লেম গেমটা ভালোভাবে খেলতে পারেন। যে আমি আগেই বলেছিলাম এরা বিএনপিকে সহায়তা করে। সেজন্যই নাকি এরকমটাও কেউ কেউ বলতে পারেন যে যেহেতু তাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি এবং যেহেতু সরকার নিরপেক্ষতা নিয়ে বিএনপির কেউ কেউ অনেক নেতা প্রশ্ন তুলেছেন, সেজন্য এই বিষয়টি বললে পরে তারা একটু প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন, এরকম কেউ কেউ বলতে পারেন? না, আমার কাছে ওটা মনে হয় না, ওটা মনে হয় না। উনি এইটা বললেই যে ওনাদের ব্যাপারে যে একটা মানে আপনার যে একটা কথা বলা হয়ে থাকে, ওনাদের যে একটা তকমা লেগে গেছে, মানে এটা তো আমাদের এই 5ই আগস্টের পরে তো আমি দেখেছি একটা ট্যাগিংয়ের রাজনীতি হচ্ছে, এবং এই ট্যাগিংয়ের রাজনীতি করতে করতে সবচেয়ে বড় ট্যাগটা ওনাদের ব্যাপারে এখন লেগে গেছে, যে কিংস পার্টির ট্যাগটা যে লেগেছে। এটা হয়তো আপনি হাজারভাবে প্রমাণ করতে পারবেন যে না আমরা কিংস পার্টি না, হয়তো প্রমাণ করতে পারবেন, কিন্তু পাবলিক পারসেপশন কিন্তু তাদের চেঞ্জ হবে না। পাবলিক পারসেপশন হলো তোমরা ভাই কিং পার্টি, তোমরা কিংস পার্টি। তো এখন আমার যেটা মনে হয় এখানে সেই জিনিসটা হলো এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সর্বত্র পিআর যারা করে, আমার যে সহালোচক সে নিজেও পিআরের ছাত্র, আমি নিজেও ওই একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমরা একই বিভাগের। তা আমরা পিআর যে কাজটা করে পাবলিক রিলেশনের ক্ষেত্রে বলা হয়ে থাকে ডক্টর ইউনূস হচ্ছে সারা দুনিয়ার সবচেয়ে বেস্ট পিআর পারসন। উনি জানে একটা জিনিসকে কীভাবে মার্কেটিং করতে হয়। তো এখন যে মার্কেটিংয়ের কাজটা চলছে এই মুহূর্তে দেশে, সেটা হলো ডক্টর ইউনূসকে মিনিমাম 5 বছর রাখতে হবে। এখন এই ধারণাটাকে মার্কেটিং করা হচ্ছে, এবং এই বেস্ট পিআর ম্যান যিনি আছেন ডক্টর ইউনূস, উনি আবার একটা বেস্ট পিআর টুলস পেয়ে গেছেন, যে কিছু লোক আছে দেশে বিদেশে থেকে তারা ওনার জন্য পিআরগুলি করতেছে, যে কীভাবে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে ডক্টর ইউনূসের মিনিমাম 5 ইয়ার্স থাকা উচিত। অনেকে বলছেন 10 বছর, যারা 10 বছর বলে এরা আবার হিসাব করে দেখে না যে 84-র সঙ্গে 10 যোগ করে 94 হয়। 94 বছর বয়সে মানুষের কাপড় চোপড়ই ঠিক রাখতে পারে না, দেশ ঠিক রাখবো মুখীরা, যাই হোক ওটা তারা দেখে না। যাক সে আলোচনা যাচ্ছি না, কিন্তু কোশ্চেনটা হলো এই যে একটা মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া এবং সোশ্যালি মানুষের মধ্যে প্রচার করা যে মিনিমাম 5 ইয়ার্স এই গভর্নমেন্টের থাকা উচিত, সেই প্রচারণার স্বার্থে যদি আমি বলি নাহিদ ইসলাম এই কথা বলছে, কারণ উনি বলবেন যে 5 বছরের কম সময় তো আমি প্রশাসন চেঞ্জ করতে পারবো না, তাহলে তো এই প্রশাসন একটা পক্ষপাত দুষ্ট প্রশাসন, তো এই প্রশাসনের অধীনে ভালো নির্বাচন হবে না। কিন্তু বেসিক পয়েন্টটা হলো নির্বাচন তো প্রশাসনের অধীনে হয়ই না, নির্বাচন হয় সরকার, মানে একটা সরকার থাকে তাদের তত্ত্বাবধানে নির্বাচন করে নির্বাচন কমিশন। আপনি যদি নির্বাচন কমিশন একটা শক্তপোক্তভাবে করেন, একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন করেন, তাহলে সরকারে কে আছে কি নাই এটা কোনো ম্যাটারই করে না।